এখন আগে নাম ছিল নবিরুদ্দিন, তার বোনে আছে। তার বাড়ির পাশে একটা ক্যাম্প ছিল, তার পাশে একটা নদী ছিল, নদী পার হয়ে রেল স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়, এইটুকু মনে আছে। বাবার নাম মনে আছে আবুল, বোনের নাম মনে আছে সালেহা, আর ছোট ভাই কোলে যেটা ছিল তার নাম নবাব। আর কিছু মনে নেই, মায়ের নাম মনে নেই, গ্রামের নাম মনে নেই। এই দেখা করতে গেছিলাম সেদিন এই বিলটোনাপাড়ার সেই ছেলের সঙ্গে, যাকে কুড়িয়ে পাওয়া হয়েছে বলে এই অঞ্চলের লোক কুরআন বলে ডাকে, আর মোহাম্মদ শেখ তার নাম দিয়েছে মুলুক চাঁদ। তো সে, আমার মনে হলো যে তার মুক্তিযুদ্ধ শেষ হয়নি, যে যখনই খবর পায় যে অমুক জায়গায় এরকম একটা নদী আছে, বটগাছ আছে, ক্যাম্প আছে, এরকম পাশের বাড়ি গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছিল, তখন এই বিলটোনাপাড়ার এই ছেলে, যাকে মুলুক চাঁদ বলে বা কুরআন বলা হয়, সে ছুটে যায় ওখানে। যদি মায়ের দেখা পায়, গত 50 বছর ধরে এখানে থেকে সে মায়ের খোঁজে যেখানেই খোঁজ পায় সেখানেই ছুটে যায়। তো মুক্তিযুদ্ধ কত রকমভাবে হয়েছে আপনারা যদি একটু ভাবেন, ওই ভদ্রলোকের সঙ্গে যদি একটু কথা বলেন, আপনার বুকের ভিতরে চড়চড় করে উঠবে ব্যথায়, যে এই যুদ্ধ আমাদের কত রকম দুঃখ দিয়েছে, যে দুঃখের ভার এখনো এই কোরআন বয়ে বেড়াচ্ছেন। আমি তার সাথে কথা বলতে গেছিলাম, আজকের প্রথম আলোতে তার গল্প ছাপা হয়েছে, সারা দেশ থেকে ফোন আসতেছে, সবাই মিলায় দেখতেছে যে কার সন্তান। এমন তো হতে পারে যে তার মা বেঁচে আছে, এমন তো হতে পারে তার বাবা বেঁচে আছে, তারা এখনো এই সন্তানের জন্য কষ্ট অনুভব করেন। মুক্তিযুদ্ধ আমাদের এরকম হাজারো কষ্টের ফসল, মুক্তিযুদ্ধ আমাদের এরকম হাজারো দুঃখের ফসল। আমি বক্তৃতা করব না, এটা আমার দেশ, আমার মাটি।